গাজাবাসীর পক্ষ নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলিদের বিরুদ্ধে একের পর এক প্রতিরোধ গড়ে তুলেছিল। যুদ্ধবিরতি ঘোষণার পর সেই হামাসই এবার গাজাবাসীর উপর হামলা চালাতে পারে বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের দাবি তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্যও রয়েছে। যুক্তরাষ্ট্রের এমন দাবির পর বিশ্লেষকরা মনে করছেন হামাসকে নিয়ে ট্রাম্প প্রশাসন আবার এক নতুন খেলা শুরু করেছে, আর এই খেলায় ফের উত্তপ্ত হতে পারে গাজা পরিস্থিতি। ফিলিস্তিনের গাজায় বেসামরিক মানুষের উপর শিগগিরই হামলা চালানোর পরিকল্পনা করেছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস, এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের। মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার বলেছে তাদের কাছে এ বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। হামলা হলে সেটা যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন হবে বলেও জানানো হয়েছে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে ফিলিস্তিনের বেসামরিক মানুষের উপর এমন পরিকল্পিত হামলার ঘটনা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি ও গুরুতর লঙ্ঘন বলে বিবেচিত হবে। সেই সঙ্গে মধ্যস্থতা প্রচেষ্টার মাধ্যমে অর্জিত উল্লেখযোগ্য অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করবে এটি। পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে হামাস যদি এমন হামলা চালায় তবে গাজার মানুষকে রক্ষা ও যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখতে ব্যবস্থা নেওয়া হবে। তবে কি ব্যবস্থা নেওয়া হবে আর এর প্রভাবই বা কেমন হবে সেসব নিয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে গাজায় বেসামরিক লোকজনকে হত্যার জন্য হামাসের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, যদি হামাস গাজার লোকজনকে হত্যা করা অব্যাহত রাখে যা চুক্তিতে ছিল না, তবে আমাদের তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এক্ষেত্রে আমাদের বলতে কাদের বুঝিয়েছেন সেটা পোস্টে স্পষ্ট করেননি ট্রাম্প। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের দাবি এতে 1100 জনের বেশি নিহত হন। এছাড়া প্রায় 250 মানুষকে জিম্মি করে গাজায় নেওয়া হয়। জবাবে ওই দিনই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। 2 বছরের হামলা গাজায় নিহত ব্যক্তিদের সংখ্যা 68,000-এর কাছাকাছি পৌঁছেছে। সম্প্রতি গাজার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা মেনে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর আওতায় ইসরায়েলি বাহিনীর গাজায় অভিযান বন্ধ করার কথা। বিনিময়ে গাজায় জিম্মি থাকা ব্যক্তিদের জীবিত ও মৃত ফিরিয়ে দেবে হামাস। এখন যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে কার্যকর করার জটিল প্রক্রিয়া চলছে। এ পর্যায়ে অবশিষ্ট সব জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেওয়ার বিষয়টি রয়েছে। এর মধ্যেই ওয়াশিংটন জানিয়েছে তারা গাজায় হামাসের সম্ভাব্য যুদ্ধবিরতি লঙ্ঘনের আশঙ্কার কথা চুক্তির নিশ্চয়তাদাতাদের অবহিত করেছে। এর মধ্যে মিশর, কাতার ও তুরস্ক রয়েছে। গত সপ্তাহের শুরুতে গাজা উপত্যকায় ধ্বংসপ্রাপ্ত শহরগুলোর উপর হামাস নিয়ন্ত্রণ আবারও জোরালো করেছে। অভিযোগ উঠেছে তারা প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দমন অভিযান চালাচ্ছে। ইসরায়েলকে সহায়তাকারী কয়েকজন অভিযুক্ত ব্যক্তির মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়েছে। নিজেদের অফিসিয়াল চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে দেখা যায় প্রকাশ্যে চোখ বাঁধা ও হাঁটু গেড়ে বসিয়ে রাখা 8 জন সন্দেহভাজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। ভিডিওতে তাদের শত্রু সহযোগী এবং বেআইনি কাজে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়। ভিডিওটি দৃশ্যত গত সোমবার সন্ধ্যায় ধারণ করা।